আছেন সবাই? সবাই বেশ ভালো আছেন না? আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একেবারে সকাল সকাল বসে পড়েছি এই বাগানে আমার। হ্যাঁ, গুলুর পাপা দুজনে মিলে দুজনের কাজ করছে, কেউ অফিসে গেছে, স্কুলে গেছে, আর আমার কাজ হচ্ছে আজকে এই গাছগুলোকে পরিপাটি করে সুন্দর করে জল দিয়ে সার দিয়ে গুছিয়ে রাখা। সেদিন যে গাছগুলো এনেছিলাম আপনাদের তো দেখানো হয়নি, তো ভাবলাম আজকে যখন গাছগুলোকে পরিচর্যা করবই, তো একবার আপনাদের দেখিয়ে দিই কী কী গাছ এনেছিলাম। তো এই গাছগুলো তো আমার আগে দেখেছেন, এই গাছগুলো তো ছিলই। এর সাথে সেদিনকে এই গোলাপ ফুল গাছটা এনেছি। এটা না হাজারি গোলাপ, অনেক ফুল ফোটে, অনেক ফুল ফোটে। এই যে অনেকগুলো করি এসছে, মানে ফুলের ভারে মানে এই যে স্টিকগুলো, স্টেম যেটাকে বলে, পুরো একদম নেতিয়ে পড়েছে। অনেক ফুল আসবে এটার মধ্যে। আর বলেছে যখন ফুলটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই এই ডালগুলোকে একটু ছেটে দিতে, তাহলে আবার নতুন করে মানে আসবে, পাতা গজাবে, আবার ফুল হবে। আর তার সাথে এনেছি, এটা এখনো পটের মধ্যে রাখা হয়নি, এটা বাড়িতে পট আছে সেটার মধ্যেই রেখে দেবো, এই জন্য আর নতুন করে পট কিনিনি। আর এটা এনেছি একটা গোলাপ, যেন এটা মানে একদম ডার্ক, কি বলবো, মেরুন কালারের, একদম ভেলভেট ভেলভেট টাইপের দেখতে। এই গাছটা না আসলে কেউ হয়তো নিয়েছিল, যেখানে বিলিং হচ্ছিল সেখানে রাখা ছিল। তারপর দেখলাম যে কেউ নিচ্ছে না, আমি জিজ্ঞেস করলাম এটা কি কেউ নেবে, বললো যে না কেউ নেবে না, আপনি নিলে নিতে পারেন। তো সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়ে এসেছি। ও আমার বাড়িতেই আসবে বলে ওখানে থেকে গেছিল। আর এই যে আমার সব থেকে প্রিয় গোলাপ ফুল, এটা হচ্ছে হলুদ কালারের গোলাপ ফুল, দেখা যাচ্ছে একদম হলুদ কালারের, একটু লাইট হলুদ। আর অনেকগুলো কুড়িয়ে এসছে দেখুন। আর যখন আমরা গেছিলাম বাইরে, যখন গুলুর পাপা গাছ কিনতে গেছিল, তখন এই গোলাপ ফুল গাছগুলো না আসলে শীতকালে না অনেক রকমের ফুল গাছ আসে, তো এই ফুল গাছগুলো দেখে না ভীষণ ইচ্ছা হচ্ছিল যে আমি গোলাপ ফুল নেব। তো হঠাৎ করে আমি গুলুর পাপার সামনে বলে ফেলেছি যে আমাকে না কেউ কোনোদিন একটা হলুদ রঙের গোলাপ ফুল কিনে দেয়নি। যেই বলেছি সঙ্গে সঙ্গে বলছি ঠিক আছে, কেউ যখন দিইনি আমি কিনে দিচ্ছি। তারপরে এই গাছটা আমাকে কিনে দিয়েছে। বলছি না, তোমাকে একটা গোলাপ ফুল কি আর দেবো, পুরো গাছই কিনে দিলাম, রোজ দেখবে আর মজা নেবে। অনেকগুলো করি এসছে, আস্তে আস্তে ফুটবে। এই যখন এনেছিলাম তখন সবগুলোই করি ছিল, এখন এই তিনটে আস্তে আস্তে ফুটছে। এই একটা হবে চারটে, তারপর এটা হবে, একটা 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 করে আসবে। আর আর যে গাছগুলো এনেছি সেখানে ওই দিকে গাছগুলো রয়েছে, আমাদের যে ডাইনিং টেবিলটা আছে ওর মধ্যে রেখেছি। তারপর আমাদের যে ওটা কি বলে, পার্টিশন যেটা আছে ওটার মধ্যেও কিছু কিছু গাছ রেখেছি। পুরুর বাবার ভীষণ গাছের শখ, ভীষণ গাছের শখ। বলেছে এই জায়গাটা মানে এই বারান্দাটা আমি পুরো ফুল গাছে ভরিয়ে দেবো, একদম ফুল গাছ আর ইনডোর প্ল্যান্ট, যেমন হয় পাতা শুদ্ধ যে ওগুলো, বেশি ফুল হয় না সেই গাছগুলো। আর ওই ব্যালকনিতে বলেছে সব ফলের গাছ এনে এনে রাখবো। ফলের গাছ এখন এনো না, এখন তো অনেক ফুলের গাছ হয়েছে, এইগুলোকেই যত্ন করার সময় পাচ্ছি না। ফলের গাছে কখন যত্ন করব, ফলের গাছে তো আরো বেশি যত্ন করতে হবে, নাহলে ফল ধরবে না। তো তারপরে বলেছে ঠিক আছে তাহলে একটু সময় নেবো, তারপরে করবো। হ্যাঁ ঠিক আছে। আসলে ফলের গাছগুলো না খুব একটা ভালো পাচ্ছিও না, জানেন, মানে এখন তো শীতকালে না ফুলের গাছ প্রচন্ড পরিমাণে আসছে, যে কোনো নার্সারিতে যাই না কেন সব ফুলের গাছ। ফলের গাছগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এই ফুল গাছটা কত সুন্দর দেখুন, একদম ঝাঁকড়া একটা ফুল গাছ, আর এত পরিমাণে ফুল আসছে এটার মধ্যে। একটা এর মধ্যে না কিছু ওষুধ মতো দিয়েছে, মানে ওই হয় আর কি, মানে বলেছে গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে দিতে, তারপর জল দিয়ে, তাহলে নাকি ভালো ফুল আসবে আরো। আর ওই জিনিসটা বলেছে ইনডোর প্ল্যান্টে দেবেন না, যেই গাছে ফুল আসে না সেই গাছে দেবেন না, তাহলে গাছগুলো মরে যাবে। এখন এই গাছগুলোকে একটু জল দিয়ে সুন্দর করে একটা পর একটা সাজিয়ে রাখবো। গাছগুলোকে সব সরিয়ে সরিয়ে জল দিয়ে নিয়েছি। এখন গাছের মধ্যে একটু ভিটামিন প্রোটিন পাউডার দেব, যেমন এই যে এই জিনিসটা দেখছেন, ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি একদম কালো কালো। যারা গাছ নিয়ে মানে পরিচর্যা করেন বা যাদের কাছে বাড়িতে গাছ আছে তারা জানেন যে এই জিনিসগুলো দিলে না ভীষণ পরিমাণে ফুল আসে, আর গাছগুলো বেশ সুন্দর হৃষ্টপুষ্ট হয়। তো আমি যখন নার্সারিতে গিয়ে বলেছিলাম যে গাছে ফুল আসছে না, তার জন্য কি কোনো ওষুধ আছে, তো বলেছিল যে এই জিনিসটা নিয়ে যেতে।
এটা আগে কিনে এনে রেখেছিলাম। তো আর মানে সেদিন যে এই গোলাপ ফুল গাছগুলো এনেছি ওর সাথে আবার বড় একটা মানে এনে রেখেছি। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল আসবে না, এটা দেওয়ার মিনিমাম 15 দিন পর থেকে ফুল আসা শুরু হয়। তো আমার গাছে যেহেতু ফুল আছেই, তো বাকি যে ফুলগুলো আসবে সেগুলোর জন্য আরেকটু সময় নেবে। এই যে ফুলগুলো আছে যেগুলো একটু দেরি করে ফুটবে হয়তো, তো এটা দিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি করে ফুলগুলো ফুটে যাবে আর অনেক দিন ধরে গাছে থাকবে, সঙ্গে সঙ্গে ঝরেও পড়বে না। এই জিনিসগুলো জল দিতে দিতে যখন একটু গলে গলে যাবে আর মাটির সাথে মিশে যাবে, তারপর ফুলটা আসা শুরু হয় আসলে। বাকি হ্যাঁ, আমার ওই ভগবান গলিয়াটা দিতে হবে, শিউলি ফুল গাছে দিতে হবে, আর ওই পিঙ্ক পিঙ্ক কালারের ফুল গাছ ওগুলোতে ওপরে উঠে গিয়ে দিয়ে আসি আগে। আর এই যে মানে গোলাপ ফুল গাছটা, এটাকে না আগে মাটির মধ্যে ফুটিয়ে তারপরে দেবো না, দিয়ে দিই। নিচের গাছগুলো হয়ে গেল, আর ওপরে যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে একটু উঠে দাঁড়িয়ে দিয়ে আসি। তারপর যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো। আজকে খুব বেশি রান্নাবান্না নেই, গতকাল করে রেখেছিলাম অনেক কিছু, সব কিছু রয়ে গেছে। একদিন রান্না করে একটু বেশি করে, দুদিন বসে বসে যাতে খাওয়া যায়। রোজই একই রকম রান্না করতে আর ভালো লাগে না। মাছ মাংসটা মোটামুটি রেগুলার করে নিই, আর নিরামিষ সবজি যেগুলো আছে সেগুলো একটু বেশি বেশি করে নিই। আধা কেজি যদি ভেন্ডি নিয়ে আসে, আধা কেজি ভেন্ডি আমি দুদিন রান্না করব, দুবার কড়াইতে দিই 250-250 গ্রাম করে। এটা কখনো হয় একটু একটু রান্না করে একটু একটু করো, বড্ড বিরক্তিকর লাগে একই জিনিস বারবার রান্না করো। একবারে রান্না করে রেখে দিয়েছি, আধা কেজি ভেন্ডি ভাজা করে রেখে দিয়েছি, ব্যাস কালকে খেয়েছে, আজকেও খাবে, হয়ে যাবে মোটামুটি শেষ। অনেক রকমের রান্না দরকার, 4-5 রকম হলে খুব ভালো হয়, কিন্তু একটু 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 করে খাবে, বাকি সব রয়েই যায়। দাদা ওপরে গাছগুলোতে একটু দিয়ে দিই, তারপর যাই স্নান করতে, স্নান করে পুজোটা দিয়ে দিই, তারপর রান্নাঘরে গিয়ে কি রান্না করবো সেটা একবার দেখাবো আপনাদের। ব্যাস হয়ে গেছে গাছে জল দেওয়া, এবার ভেতরে এসে গেছি। এবার আপনাদের দেখাই যে ভেতরে কোথায় গেছি, মানে রেখেছি গাছগুলোকে। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে নিই আগে। এই যে এইভাবে রেখেছি গাছগুলোকে পার্টিশনের ভেতরে, আর সন্ধেবেলা হলে এই লাইটটা জ্বালিয়ে দিই, আর যতটুকু এদের দরকার লাইট, এই লাইটেই হয়ে যায়। এদের সানলাইটের দরকার তো পড়ে না, ঘরের মধ্যে থাকলেই হৃষ্টপুষ্ট সুন্দর থাকে। একদম কালার রঙের, লাল রঙের পাতাটা কি সুন্দর লাগছে দেখুন। আর এই পটগুলো যেদিনকে গাছ কিনতে গেছিলাম ওদিনকেই কিনে রেখেছিলাম, যেহেতু ঘরের মধ্যে রাখবো তো একটু সুন্দর পট না হলে ভাল লাগে না। আর এই গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে, নতুন পাতাও এসেছে, অনেকটাই বড়। আপনারা পটটা দেখতে পাচ্ছেন না, নিচেরটা না অনেকখানি ড্রয়ারের মতো, তো ভেতর দিকে পটটা পুরো ঢুকে গেছে। এটাকে চেঞ্জ করতে হবে জায়গা, তা না হলে ওই ওপরে দেখুন মাথাটা লেগে যাচ্ছে, আর বাড়তে পারবে না তাহলে। আর এই গাছটাকে আমি এখানে রেখেছি, এটা তো আপনারা আগেই দেখেছেন। এই গাছটা আমার এখানে থাকে, কোনো কোনো সময় এগুলোর পাপা আবার নিয়ে গিয়ে বাইরে একটু রেখে দেয় আলোর মধ্যে, মানে পুরো রোদ্দুরটা লাগে না, জাস্ট একটু আলো লাগে। আর এনেছি এই গাছটা, ও বাবা এক্ষুনি ফোনটা ক্যামেরাটা পড়ছিল হাত থেকে। এই যে দাঁড়ান এগুলো একটু সরিয়ে দিই, টেবিলের ওপরে কত যে জিনিসপত্র থাকে। এই গাছটা, এটা কি মনে হচ্ছে দেখে আপনাদের বলুন তো, কচু গাছ বলে মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে বাহারি কচু গাছ। এরকম দুখানা তুলেছিল, ওটার পাতাটা সবুজ আর সাদা ছিল, এটার মধ্যে মনে হচ্ছে কেউ যেন সবুজ পাতার মধ্যে সাদা রং ঢেলে দিয়েছে। বলেছে ঘরের মধ্যে রাখতে এটা, তাহলে নাকি সুন্দর থাকবে, তা না হলে খারাপ হয়ে যাবে। আর আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে এই গাছটা না আগে দেখানো হয়নি আপনাদের। এই যে কালো ফুল ফুটেছিল 2-3টে, এই যে নিচে দেখছেন ফুল পড়ে পড়ে আছে, এত সুন্দর ফুলের কালারগুলো আসে মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর ফুলগুলো হয়, একদম বেগুনি বেগুনি কালারে আর সাদা কালারের। আর এটাকে এইভাবে বেঁধে দিয়েছি পাইপের সাথে, যাতে করে লতিয়ে লতিয়ে মানে ওপর দিকে উঠে যায় লতা গাছের মতো, খুব সুন্দর লাগে দেখতে। এই বারান্দাটা ফাঁকা রেখেছি যাতে করে আমার সুন্দরভাবে ফলের গাছগুলো বসতে পারে। চলুন যাই রান্নাঘরের দিকে এবার।
কি এসছে? ওটাই তো খোলা শেষ। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। খুলবো কোন দিক থেকে? এই যে এবার খুলতে পারবে না, অথচ পার্সেল দেখতে হবে কি এসছে। কি এসছে দেখা দেখি, তাড়াতাড়ি খোলো। আরে বাবা, দুদিন বাদে বাদেই খাবার আসে পার্সেল। হ্যাঁ, কে পাঠায় এত পার্সেলগুলো তোকে? ওই দেখো, বাপরে বাপ, দেখি গুলু এত কিছু। এটা মশলা বলা, এটা মশলা না, এটা এরম, এটা এরম, এটা এরম। বাহ বাহ বাহ, এটা আমার সব থেকে ভালো লাগে খেতে। কোনটা? এটা কি আছে? কে পাঠিয়েছে জানিস? টাকা আমার দিকে পাপা পাঠিয়েছে। তাদের খান, তাদের একটা খোল। চল নিচে যেতে হবে, নিচে আজকে আবার ওর নাচের ক্লাস আছে। দেখি একটু কি নাচছে আজকে, গিয়ে একটু দেখবো দেখি। আর যদি শরীরটা ভালো লাগে তাহলে একটু বসবো, তা নাহলে আবার চলে আসবো। আগে একটু দুধটা গরম করে দিবি, সন্ধ্যাবেলা যাওয়ার আগে একটু দুধটা খেয়ে যাক। হ্যাঁ, কি দেখা দেখি। ওরে বাম, কি টেস্টি, পুরো সল্টেড একদম। কেমন খেয়ে বল সবাইকে, কেমন লাগছে খেতে? অনেকে বেশি সল্টি। অনেক বেশি সল্টেড? ও আচ্ছা, বাট হেভি টেস্টি কিন্তু। ঝাল আছে একটু। ঝাল আছে না? চল চল যা, তাদের বই পড়তে বস। ওকে বই পড়তে বলেছি যে তুই বইটা পড়, আমি দুধটা গরম করে নিয়ে আসি। তার মাঝখানে এই পার্সেলটা এসে গেছে। আর ব্যাস, এমনিতেই পড়তে বসতে গায়ে অ্যালার্জি, তারপর যদি একটুখানি। অ্যালার্জি মানে কি? আমার কি পিঠে অ্যালার্জি উঠছে? না, অ্যালার্জি ওঠে না। তা বলতে কিসের জন্য অ্যালার্জি? সব কোশ্চেনের আনসার করতে হবে একদম, যা বলছি না বলছি সবকিছু। যা তুই যা, তাড়াতাড়ি করে দুধটা গরম করে এনে দিচ্ছি, ফটাফট যাবি ডান্স ক্লাসে, যা। সবার শেষে এখন এসেছি মোচা ছাড়াতে। গুলু নাচের স্কুল থেকে চলে আসার পরে ও একটু টিভি দেখলো, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরাও খেয়ে নিয়েছি। এখন হাতে অনেকখানি সময় আছে। এই মোচাটা এনেছিল গুলুর পাপা ঠিক 2-3 দিন আগে। আজকে হঠাৎ করে ফ্রিজটা খুলে নিচের ড্রয়ারটায় দেখি যে মোচাটা পড়ে রয়েছে। আর যদি ছালিয়ে না রাখি তাহলে আবার কেমন শুকিয়ে শুকিয়ে যাবে। আর বেশি দিন রাখলে টেস্টও আসবে না। একেতেই মোচা পাওয়া যায় না, অনেক কষ্ট করে আনিয়েছি, তাই জন্য ভাবলাম যেটাকে পরিষ্কার করে রাখি, কাল না হয় খেয়ে নেব। তো মোচা যখন ছাড়াচ্ছি তখন হাতের নখগুলো এত বাজে অবস্থা, কেমন যেন কালো 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 হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম যে এই মোচাগুলো শুধু খেয়েছি, কখনো ছাড়াতে হয়নি, পরিষ্কার করতে হয়নি। আমার ঠাম্মা সব সময় মোচাগুলো কেটে কেটে পরিষ্কার করে দিত, আর ঠাম্মার নখগুলো দেখতাম কেমন কালো কালো হয়ে গেছে। আমি বলতাম, এ বাবা তোমার নখগুলো এত বাজে অবস্থা কেন, কি করে তুমি ওই হাতে ভাত খাবে? এখন যে নিজে করছি সেটা বুঝতে পারছি যে এই হাতে খেতেও হবে, কাজ করতেও হবে, আবার ছেলেকেও খাওয়াতে হবে। তো তাই জন্যে সত্যি ঠাম্মার কথা মনে পড়ে। আর যদিও আমার শাশুড়ি যদি থাকতো তাহলে আমাকে এই মোচাটা ছাড়াতে হতো না, উনি ছাড়িয়ে পরিষ্কার করে দিত, শুধু রান্না করে দিতাম, ব্যাস হয়ে যেত। তো যাই হোক, ঠাম্মা আর শাশুড়ি দুজনের কথাই আমার মনে পড়ে সবজি কাটার সময়। তো আজ আর বেশি কিছু নয়, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আজ তবে আসি, কেমন?